আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুল্লু হাবিবি আসনি বালা খাইছনি বাদ বাড়িঘর কি সংবাদ। হ্যালো ভিউয়ার্স, দেখতে পারা আমরা রওনা দিছি আজকে নতুন একটা ব্লগ। সাথে আছেন আমরা বড় ভাই ছোটো ভাই সব। দেখতে পারা আমি যে বাইকের মাঝে আছে তাই হলো আমার নিপুল দাদা এবং ব্যাক সাইডে যারা আছেন আমার আর একজন ভাই আছেন তাজিম ভাই এবং ছোটো নাহিম। ভিউয়ার্স, যেহেতু আমরা দোকান থেকে রওনা দিছি আর আমরা যে এলাকার থাকি চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান। তো চা বাগানের প্রাকৃতিক মনোরম পরিবেশে আমরা মনটা আসলে খুব ফুরফুরা সবসময় থাকে। আর আমার দোকানের সামনে হইলো চার ফ্যাক্টরি। আর সবসময় চা খাইলে, চা তো আমরা সিলেটের একটা ঐতিহ্যবাহী ব্রিটিশে শিখে গেছে, চা না খাইলে মনে পড়ে না। তো আমরা চা খাইয়ে রওনা দিছি যে এই জায়গাটার সম্পর্কে এখন কইতাম না, কিন্তু জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। আপনারা ভিডিওটা পুরোপুরি না দেখলে। সাইকেল আমি চালাই আর এবং তাজিম ভাই আর আমরা নিপুল দা। তো ভিডিও মেনে নিলে আমরা ছোটো নাইম। এখন বর্তমানে আমরা মোটামুটি কুসাই ফাড়িতে গেছি। কুসাই ফাড়ি গিয়ে আস্তে আস্তে আমরা রওনা দিছি। তো কুসাইটা হইলো আমরা যে গোয়ালবাড়ি ইউনিয়নের ভিতরে আমরা যে জায়গা চাই আর কুসাই ফাড়ি দিয়ে আমরা যাইমু। এখন বর্তমানে আমরা সালমান বন্ধুর দোকানও। সালমান বন্ধু আমার খুব একটা মায়ের মানুষ, দিলখুশের মাঝে প্রথম যার লগে পরিচয় এইলে আমার সালমান বন্ধু। তার কথা কইয়াও শেষ করা যাইতো না। বিয়ার দেতারা সাইকেল চালাই আর আবার নিপুলতা এবং তাজিম ভাই ছোটো নাইম খুব মজা হরি গপ হরি। আসলে মাঝে মাঝে সময় থাকতে গুরানিটা বালা, কোনো একদিন টেকা থাকবো কিন্তু গুরানির সময় থাকতো না। বিয়ার্স খুব ভালো লাগে। আর অবশ্যই চেহারা দেখে বুঝতে পারা অনুভূতিটা কীরকম। এখন বর্তমানে আমরা বাংলা বাজার ফাড়িত লাইছি। আর এখন বর্তমানে আমরা আছি আমার সালমান বন্ধুর দোকানে। সালমান বন্ধুর দোকানও কলাবাড়ির যে দুবাই নিপুল দা এবং আমরা তাজিম ভাই কলা খাইরা, সালমান বন্ধু কলা দিয়েছেন। তারা কলা খাইয়া কইরা আসলে কলা বার্তনে আইয়াও আমরা দিলখুশে কলা খাইতে পার। তো সালমান বন্ধুরে কইলাম আজকে কোন জায়গায় ঘুরানি যায়, তাই না কইরা চলো। আমরা এক বাগান আছে, বাগানও খুব দেখার মতো জিনিস আছে। কইলাম তো আর চলো। তো আজকের ট্যুরটা হইলো পাহাড়ের দিকে। সবসময় তো টাউনও বিভিন্ন জায়গায় দিয়েছেন পার্ক টার্ক, ওখান থেকে আর পাহাড়ে ঘুরাঘুরি আলাদা। কইতে আর মায়ার বন্ধুরে লইয়া আর আমরা দাদা এবং তাজিম ভাই নাইমরে লইয়া পাহাড়ে ঘুরাই গিয়া। তো পাহাড়ের স্বাদটাও আসলে অন্যরকম। প্রাকৃতিক যে কোনো ঝামেলা নাই, কোনো অক্সিজেনের মাঝে কোনো দূষিত বাতাস নাই। প্রাকৃতিক যে অরিজিনাল যে বাতাসটা, ওটাই আসলে ফিল করার লাগে। মাঝে মাঝে সময় থাকতে আমরা ঘুরার দরকার আছে। খালি টেকা হইলে জীবনে সব কিছু হয় না। ও যে জায়গাটা দেখতারা দেখকেও কীরকম লাগে, মনটা ভরে যায়। এই জায়গাটা হচ্ছে লাঠিল্লা যে ক্যাম্প পরানো আপ, যে জায়গাটা দেখলেও আলাদা একটা মনো ফিলিং লাগে। যে কোনো পর্যটন কেন্দ্র এই জায়গাটা কিন্তু কোনো এক সময় পার্ক হওয়ার কথা ছিল, কিন্তু এখন বর্তমানে পার্ক না, এটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে মনে হয় আবার হইতে পারে, এটা নিশ্চিত না। তবে এই যে জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি যখন গরম লাগে বেশি এই জায়গাতে ইয়া কত সময় বইলেও ঠান্ডা লাগে। আগে লাঠিলার মানুষের যে নেটওয়ার্ক থাকতো না, এখন বাড়িয়ে প্রযুক্তি আপডেট হয়, ওয়াইফাই আছে, ও জায়গাতে আসলে কোনো মাত্রা। তো এই জায়গাটা খেয়ে চিনেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা। তো বর্তমানে আমরা লামে গেছি ডাইন সাইডে হচ্ছে লাঠিল্লা ক্যাম্প আর মসজিদ তারা কত সুন্দর। আর বাম সাইডেরই যাইমু, তো ডুমাবারে যাইমু শেষ 0 পয়েন্ট, ও জায়গায় যাইমু। আমরা বন্ধুর বাগান আছে, ওই জায়গাত একটা বাগান আছে, আদা মাতু কমলা ওইগুলো আছে কইছেন। তো আর আমরা হই দেখিলাই আজকে অনেকদিন তো না কইরা চলো ফ্রি তাহলে ফাঁকাইয়া দেখি আইবা। তো বাম সাইডে দিয়ে ডুমাবাড়ি আর ডুমাবাড়িতে গেলাম। তারপরে যে রাস্তা, এখানে ম্যাক্সিমাম 1.5-2 কিলোমিটার জায়গা হাঁটিয়ে যাওয়া লাগে পাহাড়ের মধ্যে দিয়া। আর কোনো বাড়িঘর নাই। এরপরে বর্ডারও মোটামুটি রিক্স, তবে যেহেতু এলাকার একজন গাইড আছেন আমার বন্ধু, আর আমরা মোটামুটি 3-4 জন থাকার কারণে সাহস করে রওনা দিছি। তো এই তানোর বাগান থাকায় তাই এই রাস্তা আছে, এই দিয়ে মানুষ চলাচল করেন, যে বাটে রাস্তা দেখা যায়। আর খুব ভালো লাগে, আবার ডরও লাগে যদি বাঘ ভাল্লুক খায়। এটা জায়গাত কোনো সময় মনে করেন একলা যাওয়া ঠিক না। তো যেও যাই সবসময় আমার মনে হয় 2-3 জন মিলিয়ে যাওয়া বলা। বিবার দেখতে এই যে জায়গা ছবি যত আগুয়ের তত টিল্লা
টিল্লার দিক দিয়ে যাইতে 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 বহুত জায়গা আমরা মোটামুটি আসছি। আর যত উঠি আর বোঝা যাতে আরও একটু টিল্লার উঠছি। আমরা মোটামুটি পানি টানি লইয়াও আইছি। আর দেখার আমিও মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আর আমার ছোটো নাইম তো একবারে শ্বাস নিতে পারে না। আর বন্ধু যে সালমান বন্ধুর বাগানে দেখছেন, সালমান বন্ধুর অবস্থা খুব খারাপ। আর বিবার তেতারা আমরা মোটামুটি বাক্কা উফরে আসছি। উফরে হওয়ার পরে হইয়ার মনে হয় ও শেষ। সালমান বন্ধু না না আরও সামনে আছে। সামনে যাইতে 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 এখানে দেখে পাখির ডাক এগুলো অনেক সময় আপনারা টাউনও থাকবা, কিন্তু এই ডাকগুলা কোনো সময় টেকা দিয়ে পাইতে না কিনতে। আর গাছগুলা যে গাছ দেখরা তারা অনেক উঁচা উঁচা গাছ, পাহাড়ের উপরে। তারপরে গাছগুলা কত উঁচা উঁচা, দেখলে ওই যে বুতুরে ছবির মতো লাগে, বোঝা যায় কোনো একটা বুতর জঙ্গলের মাঝে। আমরা নিপুল দায় হইয়া আমরা এখন জিও এরপরে তাজিম ভাই হইরা দেয় আমরা এখন ওই কিতা জঙ্গল হয় না নি আফ্রিকার ওই জঙ্গলের মতো লাগে। আসলে সত্যিও আপনারা ক্যামেরা দেখোকা এইরকম, বাস্তবে দেখলে আরও ভয় লাগলো অনেক। এই যে জায়গাগুলা কীরকম ডেঞ্জারাস জায়গা, আর ভয়ও লাগে আবার ভালো লাগে। কি লম্বা লম্বা গাছগুলা। আর আমরা বহুত উপরে আছি, সমতল জায়গাতে অনেক উপরে আছি আমরা, পাহাড়ের উপরে। এদিক দিয়ে আমরা যাইয়া ভিউয়ার্স আমি মোটামুটি অলরেডি ক্লান্ত হয়ে গেছি। সালমান বন্দর খান ধরি আমরা যাইয়ার সবও মোটামুটি ক্লান্ত। পাহাড় ম্যাক্সিমাম 100 ফুট উপরে আমরা আছি বর্তমানে। এই জায়গাতে সরাসরি ইন্ডিয়া দেখা যায় স্পষ্টভাবে, আর বাংলাদেশেরও অনেক জায়গা হল দেখা যায়। ভিউয়ার্স আমরা মোটামুটি ক্লান্ত। এরকম জানতাম তে আমরা অবশ্যই আরও প্রিপারেশন অন্যরকম নিলাম না, তাই না হয়েছেন খালি দেখি আইবে বাগানটা। ভিউয়ার্স দেখতে 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 আমরা সবও মোটামুটি গালা খাতা তাইছি যে তারা কীরকম বন জঙ্গলের ভিতরে দিয়া। আসলে আমার ভালো লাগে, আবার মোটামুটি ডরও লাগে। তো ভিউয়ার্স তারা এই পাহাড়ের ভিতরে অনেক গাছগুলো ফড়িয়া ফসের, আর আমরা দাঁড়ও পাইয়ার না। আর তারা কীরকম ফসের এগুলা, তো ফসের হইতে গেলে এটা একটা ডাল আনতে অনেক পরিশ্রম আছে। একটা ডাল আমরা নিজে গিয়েও ক্লান্ত হয়ে গেছি, একটা দারু আনতে হইলে অনেক কষ্ট আছে। তো পাহাড়ের মাঝে এই দিক দিয়ে মানুষ আটোন। তারপরে যারা বাগান আছে এখানে রিজার্ভর বাগান আছে, বাগানগুলো যারা আছে তারা অবশ্যই ও দিকে যাতায়াত করেন হিসাবে রাস্তার মতো হয়ে গেছে। বিহার দেখতে আমরা মোটামুটি যে গন্তব্যস্থানও গেলা থাকছি। এটা হইল বাগানের এন্ট্রিতে আমরা যে জিনিসটা দেখলাম এটা হইলো আদার গাছ থেকে কই বন্ধু এটা কিতা কমলানি, তেন করে না এটা আদা। তো আদা আসলে মাংস দিয়ে খাইতে খুব গ্রান। তো আমি আদি ধরা মাত্র বন্ধু কইলা দেখো এগুটা নিয়ে কিতা আদা না মাতু না কমলা কিতা, আমি গ্রান নিয়েও আমার সেই ফিল লাগছে। তারপরে আমরা এইখানে তারা কমলা গাছ, এই গাছটা হচ্ছে কমলা গাছ। আর তারা কীরকম জঙ্গল, আসলে আফ্রিকার জঙ্গলের মতো লাগে না আপনারা জানাইবা। আর এই পাহাড়ের ভিতরে অনেক গাছগাছালি আছে, বড়ই গাছ আছে, তারপরে সফরি গাছ আছে, আদা জমির তিতখরা জমির ও যে তারা ইন্ডিয়া সরাসরি দেখা যায়। তো আমার মোবাইলের ক্যামেরায় অনেক জায়গা জুম করতে পারে না, তো এত সুন্দর ভিউ এটা কইয়া বোঝানি যাইতো না, সেই রকম একটা ভিউ। আর দেখতারাও যে আমরা মাথার উপরে যে গাছ এটা হইলো আদার গাছ। আর ডাইন বাউ সাইডে যেগুলো এগুলো কমলার গাছ আছে, আদা জামিরও গাছ আছে। এটার বান্দরে ছাতায় কমলা বেশ ধরতে পারে না। আর এটার বাড়িঘর না থাকার কারণে কেউ অত বেশ খেয়াল করে না। যারা দিনের ভিতরে আবার দিনে যারা বাড়ির যায় কি বিয়াস আমরা দাদাই দেখা লাঠি লইয়া গেছেন। আর এদিকে তাজিম ভাই এনে একটা লুকলুকি গাছ পাইছেন, লুকলুকি খাইরা। তো যেহেতু বাগানের মালিক আমরা লগে, আর আমরা পারমিশন নিয়ে আমরা বন্ধু লইয়া আইসিম, যেহেতু বেড়ানি লাগি না অন্য খেরোর না, আর খেরোর খাওয়াটা আসলে হারাম। তো বিয়ার তার এর ভিতরে মাতু গাছ কত সুন্দর সুন্দর মাতু ধরছে, আমরা টেকা দিয়ে পাইয়ার না। আর এইদিকে মাতু লোট খাই। আর এই যে জায়গা আসলে বাড়িঘরের কোনো চিহ্ন তো নাই, বাড়িঘর যাইতে হইলে আর 1.5-2 কিলোমিটার হাঁটতে হইব। মাতুগুলা দেখানে কত মাতু, কইলাম বন্ধু মাতুগুলা নিতে কীরকম কিতা হয়। এখানে মাতু নেওয়ার তারার বোয়ানির টেকায় ফুসায় না, এখানে ফসিয়া যায় বেশিরভাগ সময়। বিহার দেখতে অনেক মাতু।
তো আমরা মাতু কই, আপনারা কিতা কন? সেউ আবার জাম্বুরাও কয়, সেউ আবার ডাবাও কয়। ভিউয়ার্স তারা চারিদিকে মাতু, মাথার সাইডে সব দিকে মাতু আর মাতু, সেই ফিল লাগে। আসলে এরকম হঠাৎ করে কেউ যদি শহর তো নেয় মাতুগুলা দেখে এলো জিও লাগিয়ে দিব। ভিউয়ার্স আমরা মোটামুটি বাগান ঘুরার প্রায় অর্ধেক শেষ, আর মেইন জায়গাটা রয়েছে। এখন বর্তমানে আমরা এক জায়গায় যাই, আর ও জায়গা দিয়ে আরও মাতু গাছ সকল আছে। যেরকম ডিসকভারি চ্যানেল দেখা যায় ওই রকমই আমরা যাই আর একজন করি। ডিসকভারি চ্যানেল তো না কম নয়। দেখতে ওরা আশেপাশে কোনো বাড়িঘর নাই। এই যে জায়গা এটা হলো ফিলারের মাধ্যমে ইন্ডিয়ান এবং বাংলাদেশের একটা ফিলার, এটা রেখো 95 হলে অবশ্যই যারা লাঠিলা দিলকুশ ডুমাবাড়ির মাঝে আছেন তারা অবশ্যই 95 জায়গাটা কোনটা চিন্তা পাররা। আর 95 অবশ্যই আমি গেছি হিসাবে আমি বুঝাইতাম পারি না। আর নাইমে তো ক্লান্ত, তানারও একটু সেলফি নেওয়ার পরে আমরা তো মোটামুটি এই বাগান একদিনে ঘোরা সম্ভব না একলা। তো 3-4 জন থাকার কারণে মোটামুটি এটা জায়গাত গিয়ে এখন বইছি আমরা। আপনারা ধৈর্য ধরিয়া আমরা লগে থাকা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবা আমরা কতটা পরিশ্রম নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছি। তো আপনারা এরকম যদি যাইন আমরা জানাইবা। এর মাঝে তো মাতুখানি জানে পড়তে বন্ধুর এক করে লইছি, সেই স্বাদ বন্ধে ফাঁকনা মাতু ফাড়িয়া দিরা। আর আমরা নিপুল দাদা প্রিপারেশন নিরা। তবে আমরা মাতুখানি লাগে আইছি না, এর মাঝে দেখা যায় মাতু মারে। আমরা অ্যামাজন জঙ্গলে এসে চাবি দিয়ে মাতু চুলিয়ে খাচ্ছি। মাতু খাচ্ছি তো আরাম পাচ্ছি। হ্যাঁ, খুবই গরম, আমাদের শরীরে খুবই ঘাম ঝরতেছে প্রচন্ড পরিশ্রম নিয়ে আমরা যে লোকেশনে আসছি। এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছেন, উনি অনেক কষ্ট করে। আমরা লাইভে আসার কথা ছিল কিন্তু এখানে নেটওয়ার্ক প্রবলেমে আমরা লাইভে আসতে পারছি। আমরা লাইভে থাকতে পারছি না। এই যে জায়গা, এই লোকেশনে আমার মনে হয় না স্টারলিংকও নেটওয়ার্ক দিতে পারবে, স্যাটেলাইট। এই যে জায়গায় আসছি, তাই সময় থাকতে ভ্রমণ করো, ঘুরাও। খুব মজার একটা জায়গায় আমার বন্ধু সালমান নিয়ে আসছে। জি ভাই, কি অবস্থা? এই তো ভাই চলেন নানি। ও কোনো দোকান খুলিয়া বইলে বিক্রি গেল। ও কোনো তুমি দোকান খুলিয়া বো খেয়ে নিবো আমরা ডিসপ্লে গুলা। ইয়ো আইবা ও বান্দর আরে টিয়া নতা ইয়া কেন এগোই গেছ। ও তুমি ডিসপ্লে নিবে নি আইয়া? ওই কেউ আপনা না যাইবো টেকার বদলি মাথু দিলেইবা। কেন ইয়া সেই ভাই মেয়েকে ভিজে যাই মুসু দেখতে। মোবাইল আর মুকুন মোবাইল তো আমরা এটা ওয়াটারপ্রুফ কিছুই তো। খালি তোমারটা। হ্যাঁ এবার যেহেতু বন্ধুর বাগানও আইসি করি কথা বন্ধু হইয়া কয়েকটা জামের ফাড়িয়া যেহেতু মেহমান লই আইসো বা বিনতে দিকে বা কই আইসলে জামের ফাড়াত লাগি আমরা নিপুল অলরেডি খালো পড়ে গেছেন দেখতারা অনেক গাতা পড়ে গেছে, তাই খেয়ালও করছেন না জামের দেওয়ার তাই হুশ বেকিয়া লেগে পড়ে গেছেন। এখন দেখো আসল ঘটনা। দোটান তো এরে একলা ওইটা আছিলি দিবি ভাই বাতো তো আমরা আলা টান দেই। এখন কে জানে এই কানিলেন ইয়া না বানা ও কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। ভালো হয়ে কিছু আমায় ভিউয়ার্স ভিডিওর মাঝখানে 97 ফিলার কইছিলাম। 97 বলতে বোঝায় যে ইন্ডিয়া বাংলার একটা ফিলার নাম্বার, ও জায়গা নামে এটা পরিচিত। এটার কোনো নামও নাই যে জায়গাতে আমরা আইছি। ডুমাবাড়াই 97 হইলে মোটামুটি ডুমাবাড়াই লাঠিলার মানছে যারা এখানে স্থানীয় তারা চিনে। 97ও দিয়ে তারা ইন্ডিয়া কত কালাত, তো সাইডে হইলো ইন্ডিয়ারও সাইডে বাংলাদেশ। আমরা মোটামুটি ইন্ডিয়া বাংলার কাছাকাছি ঘুরাই লিছি। আর আমার বাড়িও ওলা
খাটাতার গালাত শিলুয়া। তো আমি মোটামুটি তা দেখি আর প্রতিনিয়ত। তারপরে আমরা নেপুল দা এবং তাজিম ভাই তারা দেখে হয়ে অত গালাতাই চিনি আমরা। তো ইনো আসইন ওই আরও একটু সামনে গেলেও বাড়িঘর আছে, মানুষের বাড়িঘর আছে, গণবসতি আছে, মানুষ এখানে বসবাস করেন। তো ভিডিও লম্বাই যাব করি, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আপনারা কষ্ট করে দেখছেন, সবরে ধন্যবাদ। আর আমরা আপনারা তো দিন অনুপ্রেরণা দেন, আমরা আগামীতে আরও ভিডিও করবো, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এগুলো আপনারা মাঝে তুলিয়ে ধরার চেষ্টা করব। আর আপনারা সবে আমার যে ভিডিওগুলা মতামত জানাইবা কীরকম হয়েছে না হয়েছে। নতুন আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনার সবরে ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে। ও যে তার ফাঁকে ফাঁকে আবার ফিশারি ওগুলো আছে, এটা ফিশারির মাঝে পাহাড়ের মাছ, ছাড়া মাছ নাই, পাহাড়ের মাছ। ইনো ছাড়া মাছ ছাড়লেও খাইলিব জিও হয়, এখানে বিভিন্ন ধরনের জিও আছে। এর মাঝে ওই যে তার একবারে বর্ডার সীমান্ততে একটা গরুও আছে। এরপরে নিপুলদা তাজিম ভাই সহ আমরা কত রিস্কে ঝুঁকিপূর্ণভাবে গেলাম ফাঁকাইয়া মোটামুটি। এর মাঝে তারা এখানে কমলা মাতু, তারপরে মালটা, ওইখানে একটা বাড়ি দেখতাম পারি, এখানে মালটাগুলো ধরছে। তো আমরাও চাইলে ইনশাল্লাহ আমরা গ্রামের বাড়িগুলা, শহরের বাড়িগুলা এরকম করতাম পারবো চেষ্টা করলে। যত্ন নিলে, যত্ন করলে রতন মিলে, এটাই বাস্তব। সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।